আসসালামু আলাইকুম। তো গাইস, নারুটোর মিতো নাগাটোর সাথে ফাইট হয়, সাথে মিতো ইতাচি। এই লড়াইয়ে মিতো ইতাচিকে মিতো নাগাটোকে কন্ট্রোল করছিল কাবুটো। আর শুধু তাই না, নাগাটো কিলার বি সব শক্তি টেনে নেয়, নারুটোর চক্র মুডো টানতে থাকে। নারুটো তখন ইতাচি সত্যি ইতাচির মুখ থেকেই জানতে পারে। আর হ্যাঁ, নারুটোর ভিতর থেকে বেরিয়ে আসে ইতাচির একটি কাক। তো তোমাদের কি মনে হচ্ছে, ইতাচি নারুটোকে সাহায্য করবে নাকি ইতাচি নারুটোকে শেষ করে দিবে? তো ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো আর দেরি করবো না, তো চলো শুরু করি। শুরুতেই দেখি মিতো ইতাচি এবং মিতো নাগাটো যাচ্ছে। ইতাচি বলে, আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, যখন থেকে সূর্য ওঠা শুরু হয়েছে, এখন তো লড়াই করার সময় এসে গেছে। নাগাটো বলে, কিন্তু আমরা কার সঙ্গে লড়তে চলেছি? সাথে সাথে সেখানে নারুটো আর কিলার বি আসে। নারুটো অবাক হয়ে বলে, ইতাচি উচিহা নাগাটো। কিলার বি বলে, এদেরকে তুমি চেনো নারুটো? নারুটো বলে, হ্যাঁ, আমি এদের দুজনকেই চিনি। নাগাটো বলে, বিশ্বাসই হচ্ছে না, কখনোই ভাবিনি যে তোমার সঙ্গে আবার লড়াই করতে হবে নারুটো। এখন তুমি আগের মতো নেই নারুটো। নারুটো বলে, ও এটার কথা বলছো? একদম ঠিক কথা বলছো। এখন আমি নাইনটেলসের চক্রমোট কন্ট্রোল করতে পারি, যেটা তুমি দেখছো এটা আমার চক্রমোট। এই শুনে ইতাচি অবাক হয়ে যায়। নাগাটো বলে, বুঝতে পারছি, তার মানে তুমি সত্যি বদলে গেছো, তোমাকে দেখেই তা বুঝতে পারছি। ইতাচি বলে, এবার তুমি নাইনটেলসের চক্রমোটকে কন্ট্রোল করতে পারছো, এই পরিবর্তন দেখে আমি খুবই খুশি হয়েছি। কিলারবি বলে, আমি ওকে দিয়েছি এই সফলতার চাবি, আমি সব শিখিয়েছি। নারুটো বলে, মিথ্যা কথা বলছে, এসব মন গড়া কথা একদমই বলবেন না। নাগাটো বলে, নারুটো তুমি কি হিংসাকে হারাতে পেরেছো? নারুটো বলে, হ্যাঁ পেরেছি, তুমি আমাকে শিখিয়েছিলে। আর অক্টোপাস আর আমার মা বাবা যারাই আমাকে সাহায্য করেছিলেন, তাদের জন্য আমি ধন্য, ওনাদের জন্যই আমি এটা করতে পেরেছি। এই শুনে ইতাচি বলে, নারুটো তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। নারুটো বলে, আমিও তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। এদিকে কাবুটো মিতো ইতাচিকে এবং মিতো নাগাটোকে কন্ট্রোল করা শুরু করলো। সাথে সাথে ইতাচি একটি ফায়ারবল জুৎসু করে নারুটোর দিকে ছুড়ে মারে। কিলারবি তার সামি হাদা দিয়ে বাঁচিয়ে নেয়। কিলারবি সামি হাদাকে বলে, জানি তোমার গরম লেগেছে, কিন্তু আমার এখানে কি আর করার আছে? নারুটো বলে, এরা তো কথা বলছে। কিলারবি বলে, নারুটো ভুলে যেও না, এদের করা হচ্ছে কন্ট্রোল, এরা যদি আক্রমণ করে বাজিয়ে দেও এদের ডোল, কি বুঝলে? সাথে সাথে ইতাচি একটা ফায়ারবল জুৎসু করে ইতাচি নারুটোর ফাইট শুরু হয়। ইতাচি বলে, সাসকে কোথায়? নারুটো বলে, সাসকে বলেছিল ও লিভ ভিলেজ থেকে প্রতিশোধ নেবে। ইতাচি বলে, ও লিভ ভিলেজ থেকে কেন চলে গেল? নারুটো বলে, ও তোমার টপ সিক্রেট মিশনের কথা জানতে পেরে গেছিল, আর সে এখন লিভ ভিলেজটাকে ধ্বংস করতে চায়। ইতাচি বলে, মাদ্রাই কি তাহলে? নারুটো বলে, হ্যাঁ, মাদ্রাই আমাকে সব সত্যি কথা বলেছিল, যে আসলে হয়েছিলটা কি। ইতাচি বলে, তাহলে এটা ওরই কাজ। নারুটো বলে, আমি জানতে চাই মাদ্রা আমাকে যা যা বলেছিল সেগুলো সত্যি কি নয়, সত্যি কি উচিহা ক্ল্যান ভিলেজটাকে কবজা করতে চাইছিল? নাগাটো বলে, ও কি সত্যি কথা বলছে ইতাচি? নারুটো বলে, ইতাচি তুমি সাসকে আর হিডিলিভ ভিলেজকে বাঁচানোর জন্য সমস্ত দোষ নিজের নামে নিয়ে নিয়েছিলে। সাসকে তোমার যন্ত্রণা বুঝতে পারে, আর এটাও বুঝতে পারে যে তুমি এই সিদ্ধান্ত কেন নিয়েছিলে, কিন্তু সাসকে তোমার মতো নয়, ও সত্যি লিভ ভিলেজকে ধ্বংস করতে চায়। ভিলেজের জন্য যেই ব্যথা তার বাইকে সহ্য করতে হয়েছিল, সেটার বদলা নেওয়ার জন্য সাসকে সকলকে শেষ করে ফেলতে চায়। ইতাচি ভাবে জোচ্চোর মাদ্রা সবকিছু বলে দিয়েছে। ইতাচি বলে, ভিলেজের বাকিরাও কি এই বিষয় জানে? নারুটো বলে, কাকাই সেন্সে আর ক্যাপ্টেন ইয়ামাটো তখনই জানতে পারে যখনই আমি জানতে পারি, কিন্তু মাদ্রা যেটা বলেছিল সেটার কোনো প্রমাণ ছিল না আমাদের কাছে, তাই কাকাই সেন্সে ওকে কিছু বলতে বারণ করেছিল, কিন্তু আমার মনে হয় না এটার ব্যাপারে আর কেউ কিছু জানে। ইতাচি বলে, তাহলে প্লিজ নারুটো, এই বিষয়ে তুমি কাউকে কিছু বলবে না, উচিহা ক্ল্যানের বদনাম যেন না হয়। সাথে সাথে নাগাটো বলে, আরে আমার শরীর তো একা একাই নড়ছে, এই বলে নারুটোকে টানতে থাকে। অন্যদিকে একটি পাথর তুলে নারুটোকে আঘাত করতে চায়, সাথে সাথে নারুটো তার চক্রমোট দিয়ে আটকে ফেলে। নাগাটো বলে, খুব ভালো করেছে নারুটো, আসলে এখানে কাবুটো মিতো ইতাচি এবং মিতো নাগাটোকে কন্ট্রোল করছিল। ইতাচি বলে, সাসকের খেয়াল তোমাকেই রাখতে হবে। নারুটো বলে, সাসকের খেয়াল তো আমি এমনিতেও রাখতাম। সাথে সাথে নাগাটো বলে, আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলো, আমি তো এখন নড়তেও পারছি না। সাথে সাথে বলে, সামানিং জুৎসু। সাথে সাথে দুটি বড় এনিমেল আসে। এই দেখে নারুটো বলে, কতবার নিজের সিদ্ধান্ত বদলাবে তুমি, ঠিক করে বলো না তুমি কি করতে চাইছো তুমি। এদিকে ইতাচি আর কিলারবি ফাইট করে। ইতাচি কিলারবির উপর ফায়ারবল জুৎসু করে। কিলারবি তার হাত দিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। সাথে সাথে অক্টোপাস ইতাচিকে ধরে ফেলে। এদিকে নারুটো রাশিয়ান গান দিয়ে এনিমেলদের উপর আক্রমণ করে। এদিকে কিলারবি অক্টোপাস দিয়ে ইতাচির উপর আক্রমণ করে। নারুটো বলে, আরে বাবা, এ তো থামছেই না। নাগাটো বলে, এর উপর আক্রমণ করলে এর সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, তাই আগে আমাকে হারাতে হবে। এরপর ইতাচি মাঙ্কি কিউ শারিকগান ইউজ করার জন্য প্রস্তুতি নেয়। নারুটো বলে, সাবধানে থেকে অক্টোপাস, এটা মাঙ্কি কিউ শারিকগান, এর কবলে পড়লে আমরা সবাই শেষ। এরপর আমরা দেখি নারুটোর ভিতর থেকে বেরিয়ে আসে ইতাচির একটি কাক। এই দেখে কিলারবি বলে, আমি তো অবাক, ওর ভিতর থেকে বেরিয়ে এলো গোটা একটা কাক। ইতাচি বলে, খুব ভালো, এটা বেরিয়ে এসেছে। নারুটো বলে, এটা কি হচ্ছে, আমার ভিতর থেকে বেরিয়ে এলো গোটা একটা কাক। এরপর নারুটো ভাবে ইতাচি নারুটোকে আগে কি বলেছিল। ইতাচি বলে, আমার বাইকে নিয়ে তুমি এত কেন চিন্তা করো, ও শুধু একটি রক নিনজা। নারুটো বলে, আসলে আমাদের রক্ত হয়তো এক না, কিন্তু ও আমার নিজের ভাইয়ের মতো, আর সেটা তোমার থেকেও বেশি। এরপর ইতাচি সেখানে একটি জ্ঞান জুৎসু করে। ইতাচি বলে, আমি জানি তুমি সাসকেকে ফিরিয়ে নিতে এসেছো, কিন্তু তুমি যেমনটা ভাবছো তেমনটা যদি না হয়। নারুটো বলে, ওকে
ফিরিয়ে নেওয়ার জন্য আমি যা ইচ্ছা তা করতে পারি। ইতাচি বলে, তুমি বললে তুমি সাসকের ভাইয়ের মতো, কিন্তু সাসকে যদি হিডিলিপ ভিলেজের উপর আক্রমণ করে তখন তুমি কি করবে? নারুটো বলে, সাসকে এমনটা ভাবতেও পারে না। ইতাচি বলে, সাসকে এখন একটি খালি পাতার মতো, তাই ওর মন যে কোনো দিকে ঘুরে যেতে পারে। ও যদি বিরোধিতা করে তুমি ওকে বাধা দিতে পারবে, বা প্রয়োজন পড়লে ওকে তুমি শেষ করে দিতে পারবে। নারুটো বলে, তাহলে সেই দিনই ইতাচি বলেছিল আমি আমার একটু শক্তি তোমাকে দিয়ে দিয়েছি, আশা করি সেই দিনটা কোনোদিন যেন না আসে যখন তোমাকে এটার ব্যবহার করতে হবে। এরপর নাগাটো বলে, এবার আমি আবার আমার নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এরপর সেই কাকটি উড়ে গিয়ে নারুটোর কাঁধে গিয়ে বসে। এরপর ইতাচি অ্যানিমেলদের শেষ করে ফেলে। এদিকে কাবুটো ইতাচিকে আর কন্ট্রোল করতে পারছিল না। কাবুটো বলে, আমি ইতাচিকে দুর্বল ভেবেছিলাম। ইতাচি উচিহা, ও বাকিদের মতো নয়, ও আলাদা, ও রিঅ্যানিমেশন জুৎসু করে দিয়েছে। এরপর ইতাচি অ্যানিমেল আর নাগাটোকে শেষ করে ফেলে। ইতাচি বলে, আমাকে এখন কেউ কন্ট্রোল করতে পারবে না। আমি শত্রু জুৎসুর বিরুদ্ধে একটা জ্ঞান জুৎসু ব্যবহার করে দিয়েছি। এই জ্ঞান জুৎসুটা আমাকে লিপ ভিলেজকে রক্ষা করার আদেশ দেয়। রিঅ্যানিমেশন জুৎসু এখন শেষ হয়ে গেছে। এটা এই কাকটার জন্য হয়েছে। এটা আমার মাঙ্কিকু শারিগান থেকে বেরিয়ে এসেছে। আমি এটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এরকমই পরিস্থিতির জন্য। আমি এই কাকটির বাচকে একটি জিনিস লাগিয়ে দিয়েছিলাম। শিশুই উচিহার মাঙ্কিকু শারিগান, এটা সব থেকে শক্তিশালী জ্ঞান জুৎসু। কৌতো আমার সুকামে এই জ্ঞান জুৎসুটা দিয়ে আমার উপর কাবুটো নিয়ন্ত্রণ হারিয়েছিল। নারুটো বলে, আমি কিছুই বুঝতে পারলাম না। শিশুই উচিহা, ইতাচি বলে, শিশুই এমন জ্ঞান জুৎসু করতে পারে যেটা কেউ না জানতে পারলেও তাকে নিয়ন্ত্রণ করাটা সহজ হয়ে যায়। আমি হিডিলিপকে রক্ষা করার আদেশ ওই জ্ঞান জুৎসুর দ্বারাই শিশুর চোখে দিয়েছিলাম। এই আদেশটা আমি এই কাকটার চোখে রেখেছিলাম, আর তারপর এই কাকটি আমি তোমায় দিয়ে দেই। নারুটো, আমি ভাবতেই পারিনি ওটারই ব্যবহার একদিন আমার উপর করা হবে। নারুটো বলে, কিন্তু বলো এই চোখটা তোমার কাছে কি করে এলো, আর তুমি সেটা আমাকে কেন দিয়েছিলে? ইতাচি বলে, শিশুই জানতো ও মারা যাওয়ার পর ওর চোখ নিয়ে কারাকারি হবে। ও চোখ নষ্ট হয়ে যাওয়ার বান করে আর নিজেকে শেষ করে ফেলে, আর আমি ওকে সাহায্য করি আর সমস্ত দোষ আমার উপর নিয়ে নেই। শিশুর সাথে যখন আমি শেষ দেখা করি তখন ডানজো তার ডান চোখ চুরি করে নিয়েছিল আর বা চোখটি আমাকে দিয়েছিল আর বলেছিল হিডিলিপকে বাঁচানোর জন্য ব্যবহার করতে। আমি ওই চোখটি তোমাকে দিয়ে দিই। এমন এক নিনজা যার মধ্যে শিশুর মতো ক্ষমতা রয়েছে। তুমি বলেছিলে সাসকে তোমার ভাইয়ের মতো, সেজন্য আমি জানতাম তুমি নারুটো যে ওকে আটকাতে পারবে। নারুটো বলে, আমার উপর ভরসা করার জন্য ধন্যবাদ। এখন তোমাকে আর চিন্তা করতে হবে না। তুমি লিপ ভিলেজের জন্য অনেক কিছু করেছো, আর কিছু করার প্রয়োজন নেই। বাকি কাজগুলো তুমি আমার উপর ছেড়ে দাও। এই শুনে ইতাচি অনেক খুশি হয় এবং বলে, আমার ভাই কত ভাগ্যবান যে ওর কাছে তুমি রইছো। এদিকে কাবুটো বলে, এখন তো আমার কাছে শিশুর চোখও এসে গেছে। সাথে সাথে একটি জুৎসু করে নাগাটোর শরীর আবার জোড়া লাগতে শুরু করে। এরপর মৃত নাগাটো কিলারবির সাথে ফাইট করে। কিলারবি বলে, বেশি উড়ো না হেমো, এবার তোকে উচিত শিক্ষা দেবো। কিন্তু নাগাটো কিলারবি সব শক্তি টেনে নেয়। কিলারবি বলে, তুমি আমার চক্র চুরি করছো নাকি হতচ্ছাড়া? এরপর নারুটোর চক্র মুড়ো টানতে থাকে। এরপর নাগাটো কিলারবির চক্র টেনে নেয়। এরপর নারুটোর চক্র মুড়ো টানতে থাকে। নারুটো বলে, এটা আবার কেমন জুৎসু? এরপর দেখি নারুটো বলে, ওর কাছে পোলিং জুৎসু, রিপেলিং জুৎসু, সামানিং জুৎসু আর এরকম একটা নিনজুৎসুকে অ্যাবজর্ব করে সেটাও আছে। তুমি পেনের প্রত্যেকটা জুৎসু আলাদা আলাদা করে করতে পারো। এরপর নারুটো রাশিনগান ছুড়ে মারে নাগাটোর উপরে, কিন্তু নাগাটোর কিছু হয় না, কারণ নারুটোর সব শক্তি নাগাটো টেনে নিচ্ছিল। নারুটো বলে, নাগাটো প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে বলো এটা কোন জুৎসু। কিন্তু নাগাটো কিছুই বলে না। নারুটো বলে, এ তো পুরোপুরি ওর কন্ট্রোলে। এরপর নাগাটো পেনের রিভাইভিং জুৎসু করে। এই দেখে নারুটো বলে, তুমি আমার সাথে কি করতে চাইছো? এদিকে কাবুটো নাগাটোকে কন্ট্রোল করে এসব করাচ্ছিল। নারুটো বলে, তাহলে তুমি আমাকে বলবে এই রিভাইভিং জুৎসু যে কি কাজ করে? আমি কিছুতেই বুঝতে পারছি না, আমার সব শক্তি কমে যাচ্ছে। এরপর কিলারবি এসে আক্রমণ করে, সাথে সাথে নাগাটো কিলারবিকে বেঁধে ফেলে। এরপর ইতাচি সেখানে সুসানো নিয়ে চলে আসে। এই দেখে নারুটো অবাক হয়ে যায় এবং বলে, ধন্যবাদ ইতাচি আমাদেরকে বাঁচানোর জন্য। ও পেইনের নামে পরিচিত, আর ওর কাছে সেজুয়া সিক্স পাথের শক্তি রয়েছে, তার জন্য সে এতটাই স্ট্রং। আমাদের মোকাবেলা ওইগুলির সঙ্গে নয়, সোজাসুজি ওর সঙ্গে, আর ওর শক্তি আর পদ্ধতি দুটোই অসাধারণ। এদিকে কাবুটো আবার নাগাটোকে কন্ট্রোল করা শুরু করলো। নাগাটোর শরীর আবার জোড়া লাগতে শুরু করলো। এদিকে ইতাচি বলে, তৈরি হয়ে যাও। এরপর নাগাটো একটি জুৎসু করে, সাথে সাথে নিচের মাটি পাথর উপরে উঠতে শুরু করে। কিলারবি বলে, এটা কি? ইতাচি বলে, এটা একটা স্পেয়ার, এর আকর্ষণ শক্তি দুর্দান্ত। নারুটো বলে, এটা সেই জুৎসুটাই যেটা ও আগে আমার উপর ব্যবহার করেছিল। এই জুৎসুটা ভীষণই ভয়ঙ্কর, এটাতে যদি আমরা ফেসে যাই তাহলে পুরো খেলাটাই শেষ। ইতাচি বলে, এতে যদি মৃত্যু হয় তাহলে তুমি কি করে বেঁচে আসো? নারুটো বলে, কথাটা তো ঠিকই বলছো। কিলারবি বলে, এই লড়াই আমরা জিতে যাবো আর তারপরেই এখান থেকে পালাবো। নারুটো বলে, আপনি যা খুশি কথা বলছেন, আমরা জীবন আর মৃত্যুর সাথে আটকে আছি, আর আপনার এখন মজা করার ইচ্ছে করছে? শুনুন, এখানে ফেসে গেলে আর জীবনে বাইরে আসতে পারবো না। আগেরবার আমি বেঁচে গেছিলাম কারণ নাইনটিস আমাকে কন্ট্রোল করছিল। ইতাচি বলে, অনেক হয়েছে নারুটো, পরিস্থিতি বোঝার জন্য আমাদের শান্ত থাকা জরুরি। আমি আন্দাজ করতে পারছি যে নাগাটো যে স্পেয়ারটি বানিয়েছে এটা ওই আকর্ষণের কেন্দ্র। এটাকে যেভাবে হোক নষ্ট করতে হবে। আমাদের স্ট্রং রেস, লং রেস, নিনজুৎসু ব্যবহার করতে হবে আর একসাথে আক্রমণ করতে হবে। এরপর নারুটো, ইতাচি, কিলারবি একসাথে জুৎসু করে ছুড়ে মারে। এরপর সেখানে একটি বড় বিস্ফোরণ হয়। এরপর নাগাটো বলে, প্লিজ আমাকে ক্ষমা করে
করে দাও ইতাচি। ইতাচি বলে খুব ভালো হয়েছে তুমি ফিরে আসছো, এটা তুৎসুকা ব্লেড। ইতাচি বলে এতে সিলিং জুৎসু ভরা রয়েছে, তোমাকে সিল করে দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাগাটো? নাগাটো বলে নারুটো এবার আমি আবার মাস্টারের কাছে ফিরে যাব আর ওখানে গিয়ে তোমার অগ্রগতি দেখতে থাকবো। আমার সম্পূর্ণ বিশ্বাস যে তুমি এই কাহিনীর শেষ বই নারুটো। মাস্টার জিরায়া প্রথম বই ছিলেন, একটা অসাধারণ সূচনা, কিন্তু আমার মনে হয় দ্বিতীয় বইটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আর সেটা আমি ছিলাম। এই কাহিনীর মাস্টারপিস হয়ে তোমাকে এটা সম্পূর্ণ করতে হবে, এমন বই যা মাঝখানের ব্যর্থতাকে ভুলিয়ে দিতে পারে। এরপর নাগাটোকে সিল করে দেওয়া হয়। নাগাটো বলে বিদায় বন্ধু। এদিকে কাবুটো বলে নাগাটো ওর কাছে হাঁটা চলার শক্তিও নেই, আমি ভেবেছিলাম ওর সামানিং অ্যানিমেলের মধ্যে থাকা রেনেগানের দৃষ্টি এক নজর ওর ভীষণ রেঞ্জটা বাড়িয়ে দিবে, কিন্তু ইতাচির শুরিকেন জুৎসু দিয়ে ঠিক জায়গায় আঘাত করে নাগাটো তার হাত থেকে বাঁচতে পারেনি। আর কোনো উপায় নেই, নিজের স্পেশাল পাওয়ার ব্যবহার করতে হবে। নারুটো বলে দেখ ভালো লাগে না, প্রত্যেকবার এমন এমন লোকেদের সাথে লড়াই করতে হয় যার সঙ্গে লড়াই করার কোনো ইচ্ছেই নেই আমার। ইতাচি বলে আমি অ্যানিমেশন জুৎসু শেষ করে দেব আর মাদ্রাকে তোমরা দুজন সামলাবে। কিলার বি বলে রাস্তায় আমার সঙ্গে একটা রিঅ্যানিমেটেড নিনজার সঙ্গে দেখা হলো, আমাদেরই সঙ্গী শিনোবি ওকে সিল করে দিল, আর এছাড়া ওকে শেষ করা সম্ভব নয়। এই জুৎসুটা পারফেক্ট বলেই আমার মনে হয়, একে থামানো সম্ভব নয় কারণ এর কোনো দুর্বলতাই নেই। ইতাচি বলে আমি তোমাকে বলেছিলাম না প্রতিটা জুৎসুতে কোনো না কোনো দুর্বলতা থাকেই আর আমাদের সেটা খুঁজে নিতে হবে। নারুটো বলে না, আমি ওকে এখানে আটকে দেব, আমি তোমাকে আগেই বলেছিলাম না, আমার উপর ছেড়ে দাও, আমি এটা সামনে নেব। সাথে সাথে নারুটো বলে শ্যাডো ক্লোন জুৎসু, সাথে সাথে সেখানে নারুটো ক্লোন আসে, কিন্তু নারুটোর পাওয়ার চলে যায়। এই দেখে নারুটো অবাক হয়ে যায়। কিলার বি বলে নাইনটেলের অনেক চক্রমুট তুমি ব্যবহার করে ফেলেছো, তাই আর ক্লোন বানাতে পারবে না তুমি। নারুটো বলে এই যুদ্ধটা থামানোর জন্য আমি একাই যথেষ্ট। এই বলে নারুটো হাঁপিয়ে যায়। এই দেখে ইতাচি বলে মানছি তোমার কাছে অনেক পাওয়ার রয়েছে, তুমি অনেক শক্তিশালী হয়ে গেছো, কিন্তু এই কারণে আমার মনে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা তুমি ভুলে গেছো। নারুটো তোমার মনে রাখা উচিত লিভ ভিলেজের লোকেরা তোমাকে ভয় পাওয়া এবং ঘৃণা করা কেন ছেড়ে দিয়েছে, আর তুমি জানো ওরা তোমাকে নিজের কেন মনে করে, কারণ তুমি ওদের দেখিয়েছো যে তুমি ওদের বুঝো আর তুমি ওদের ভালোবাসার জন্য লড়াই করছো। তুমি এক্ষুনি বলছো তোমার ভালোবাসা মানুষের জন্য তুমি এখানে পৌঁছেছো আজ। এখন যদি তুমি বাকিদের ভুলে যাও তোমার পাওয়ার আছে বলে, তাহলে তুমি অহংকারী আর স্বার্থপর হয়ে যাবে আর তুমি মাদার মতো হয়ে যাবে। তুমি যত শক্তিশালী হয়ে যাও না কেন সব কাজ নিজে করতে যেও না, কারণ যদি এমন করো তাহলে তুমি ব্যর্থ হবে। তোমার বাবা মিনাটো একজন হকাগের রূপে নিজের দায়িত্ব পালন করেছেন আর তোমার মা কুশিনা আর ওনার সঙ্গীরা ওনার সঙ্গে ছিল। তুমি তোমার বাবা স্বপ্নই তো পূরণ করছো তাই না? তাহলে এটা কোনোদিন ভুলে যেও না। হকাগে হওয়ার অর্থ এটা নয় যে সবাই তোমাকে মেনে নিবে, হকাগে সেই হয় যাকে সবাই আগে থেকে মেনে নিয়েছে। নিজের বন্ধুদেরকে কোনোদিন ভুলে যেও না, যেমন কাকাশি সেনসেই, ইয়ামাটো, হিনাডা, সাকুরা, সুনাডে, ইনো, আকামারু, চোজি, কোনোহামারু, ইরুকা সেনসে, শিজুনে, শিকামারু, শিনো, কিবা, রকলি, টেনটেন, নেজি, সাই, এরা সবাই তোমার বন্ধু। কিলার বি বলে নারুটো তুমি তো জানোই ইরুকাকে আমি কথা দিয়েছিলাম, তোমার সুরক্ষার দায়িত্ব আমি নিয়েছিলাম, তুমি এটা একা করতে পারবে না চার পোকা, যতক্ষণ আছি তোমার পাশে থাকবো, বুঝলে বোকা? এরপর নারুটো ভাবে ইরুকা সেনসে কি বলেছিল, নারুটো তুমি আজও আমার কাছে বেস্ট স্টুডেন্ট আর তার সাথে আমি তোমাকে আমার ভাই মনে করি, আর তাছাড়া তোমাকে একাই দায়িত্ব কাজে তুলে নিতে হবে না। নারুটো বলে তুমি একদম ঠিক কথা বলছো, হয়তো উত্তেজনায় আমি এই কথাটাই ভুলে গেছিলাম, আমি ভেবেছিলাম এই সবকিছু আমাকে একাই করতে হবে। এরপর ইতাচি কাকটিকে শেষ করে ফেলে। ইতাচি বলে শিশুয়ের চোখ 10 বছর কাজ করবে না, তাহলে তুমি এর ব্যবহার সাসকের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না, কিন্তু তোমার কাছে শিশুয়ের চোখের থেকেও বেশি শক্তিশালী জিনিস রয়েছে। নারুটো বলে কি? ইতাচি বলে তোমার ভিতরে শিশুর মতো একটা আত্মা রয়েছে আর সেটাই তোমাকে সঁপে দিতে চেয়েছিল। তোমার শিশুয়ের চোখের কোনো প্রয়োজন নেই, তুমি যেই পর্যায়ে রয়েছো তুমি সাসকে এটা ছাড়াও আটকাতে পারবে। নারুটো বলে তুমি তো এখানেই আসো, তুমি নিজে কেন সাসকের সঙ্গে কথা বলছো না? ইতাচি বলে না, আমিও সবকিছু একাই করতে চেয়েছিলাম কিন্তু আমি ব্যর্থ হয়েছি, তাই এইবার আমি এই দায়িত্ব অন্য কাউকে সঁপে দেব, তোমাকে সাসকের খেয়াল রাখতে হবে। কিলার বি বলে মনে হচ্ছে তুমি শিনোবি শুধু নও, শক্তিমান বরং বুদ্ধিমানও। ইতাচি বলে কিলার বি নারুটোর খেয়াল রেখো। কিলার বি বলে অবশ্যই। এরপর ইতাচি সেখান থেকে চলে যায়। তো গাইস ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আপাতত বাই।